হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি এমডি মানিক আহমেদ। আপনাদেরকে এখন স্ক্রিনে যে কলারটি দেখতে পাচ্ছেন, এটি কিভাবে করবেন দেখাবো। প্রথমে আমরা একটা সলিড কালার ওপেন করে নেই এবং যতটুকু ডিজাইন করব এইটুকু 8 নাম্বার কালার কোড দিয়ে ডেকে নেই। রেক্ট্যাঙ্গেল ক্লিক করে 8 নাম্বার ক্লিক করে টান দিলেই 8 নাম্বার কালার কোড ঢেকে যাবে। 10-এর উপরে 8 নাম্বার নিয়ে দিলাম। তারপরে আমি কালারটুকু 8 নাম্বার বা সবটুকু মার্ক করতে পারি। মার্ক করার পরে কপি টু স্টিচ ড্রয়িং এখানে চলে যাব। তো আপনাদের স্টিচ ড্রয়িং লেখাটা লাল চলে আসছে। তো এখানে আমি 11 নম্বর বসিয়ে দিয়েছি স্টিচ ড্রয়িং এ। এখন এখানে ডিজাইনটা করব। এখন আমরা দেখেন এখানে যে রোমবুশ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে 9 নাম্বার কালার কোডটা নেব বা 1 নাম্বার 9 নাম্বার নিলাম। এইভাবে 13/13 একটা লেখা আসবে। এখানে মাউসের সাইডে এখানে লেখা আছে, এখানে 13 যখন হবে তখন আমরা এখানে ক্লিক করে দেব। 13/13 ক্লিক করে দিলাম, এরকম একটা বক্স হয়ে গেছে। এখন বক্সের সাইডে দিয়ে আমরা 1 নাম্বার কালার কোডটা দিয়ে দেব। এভাবে চারপাশে 1 নাম্বার কালার কোডটা বসিয়ে ভিতর সাইডে 1 নাম্বার কালার কোড বসিয়ে ইন্টারলক যেভাবে করে ইন্টারলকের মতো এই অংশটুকু করে দেব। তো আপনারা বোঝানোর সুবিধার্থে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এখন ম্যাট্রিক্স কপিতে ক্লিক করে কপি করে দেই। আপনারা একটা একটা করে বসাতে পারেন। বসানো হয়ে গেল ইন্টারলক মাঝখানে। এখন আমরা এখানে ব্যাকনিটের জন্য আলাদা একটা কালার কোড নেই, 2 নাম্বার কালার কোড। তো 1 আর 9 শেল কালার করে দেব, যাতে এই কালারের উপরে অন্য কোনো কালার না পরে কপি করার জন্য। তা আমরা 2 নাম্বার কালার কোডটা নিয়ে এখানে বসিয়ে দেব বরাবর। বসানোর পরে 3 রো, এটা সহ 4 রো মার্ক করে পুরোটার ভিতরে কপি করে দেব। তার মানে 3টা ফ্রন্ট নিট এবং একটা ব্যাক নিট এভাবে হয়ে গেল। এভাবে কপি করে দিবেন 3 রো পর একটা ব্যাক নিট। এটা কপি করাতে আমরা যে শেল কালার করলাম আগে 1 আর 9, এখানে 1 আর 9 এর ভিতরে কিন্তু এই কালারটা পড়তেছে না। এভাবে আপনি 3 রোর ভিতরে একটা ব্যাক নিট বসিয়ে দিবেন। সবশেষে আপনি অল্প একটু বসিয়ে কিভাবে কপি করবেন এটাও দেখিয়ে দেব। তো এই একটা হয়ে গেল। এখন আমরা এটা কপি করে আরেকটা বসাবো। এভাবে বসিয়ে দেবো। বসিয়ে আমি অনেকটা এভাবে করে দিলাম শর্টকাট করে। এভাবে বসানোর পরে এখন আমরা এটা পুরোটা এভাবে কপি করে দেবো। আমি মিনিমাইজ করে করে নিলাম। তো আপনারা কিভাবে সাজাবেন আমি জুম করে দেখিয়ে দেব শেষের দিকে, যে অল্প একটু সাজিয়ে কপি করে আপনি কিন্তু করতে পারবেন এবং একটা একটা করে সাজালেই হবে। আমি এভাবে কপি করে দিলাম। দেখেন ডিজাইনটা কিভাবে খুব হয়ে গেল। এখানে যে ফ্রন্ট নিটটা আছে 3টে, এটা কিন্তু খুলে যাবে। তবে যে মেশিনে ভেরিয়েবল স্টিচ কাজ করে সেটার জন্য এত কিছু করা লাগে না।
এই যে আপনি এতটুকু যদি সাজান এভাবে একটা একটা করে নিট নিয়ে, তাহলে কিন্তু আপনি হয়ে গেল ডিজাইনটা। এটুকু সাজিয়ে আপনি কপি করে দিলে হবে। তো আপনাদেরকে আমি কপি করে দেখাবো। এইটুকু ধরলাম, এটুকু যদি আমি ম্যাট্রিক্স কপি করি, দেখেন এই পুরো ডিজাইনটা কিন্তু এরকম হয়ে গেল। তাহলে আপনাদের এইভাবে সাজানোর দরকার নাই। এই যে অল্প একটু এটুকু শুধু আপনারা সাজিয়ে নেবেন। তো আমি জুম করে দেখে রাখলাম, এখান থেকে দেখে দেখে একটা একটা করে বসিয়ে দিবেন। এত করে নিডেল নিয়ে এত কসিয়াস এভাবে বসিয়ে দিয়ে পরে কপি করে দিবেন এভাবে। তো এখন দেখেন এখানে কিন্তু কোড দুইটা। তো এইভাবে আমরা বেশি হয়ে থাকে কেটে দেবো, কম হলে বাড়িয়ে দেবো। সেখানে কিন্তু আমার ডিজাইনটা বেশি হয়েছে, তো আমরা কমিয়ে দিই। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে খুব একটা লাইনে একটা এবং পরের লাইনে দুইটা। একটার জন্য আমরা এখানে এটুকু অংশ কেটে দেবো। কেটে দেওয়ার পর এটা হচ্ছে যে প্রথমে এই অংশটুক এটা, তারপরে মাঝখানে হচ্ছে যে এটা, তাহলে উপরের টুকু আরো কাটতে হবে। এটা হলো মাঝখানের অংশটুকু, তাহলে আমরা এখানে আবার উপরের টুকু কেটে দেবো। কমিয়ে নিলাম। তো আপনারা এই ধরনের ডিজাইন কিন্তু এভাবে যে মেশিনগুলোতে ভেরিয়েবল স্টিচ নাই সেই মেশিনের জন্য, ভেরিয়েবল স্টিচের জন্য আপনি টেনশন টাইট লুজ করে এখানে অন্যভাবে করা যাবে আর সহজ হবে। তো এটা শুধু মূলত যারা ভেরিয়েবল স্টিচ নাই তাদের জন্য নরমাল মেশিন। তাহলে আপনারা এই যে উপরে দেখালাম এইটুকু সাজাবেন, একটা একটা করে সাজিয়ে কপি করে দেবেন। আমি আবার কপি করে দেখাচ্ছি। এটুকু আপনারা সাজিয়ে নেন। এই যে কপি করে দেখালাম, কপি করলে বড় হয়ে যাচ্ছে। আবার ছোট করে দিচ্ছি, ব্যাকে গিয়ে এইটুকু আপনারা সাজান, সাজালে পরে কপি করে দেবেন। ওকে, তো ভালো থাকবেন।